স্বপ্নের নায়ক, স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন নায়ক সালমান শাহ। আমাদের ডান পাশ দিয়ে হলো ভারত। ভারতের ফ্ল্যাগ অনেক সুন্দর করে উঠতেছে, পাশাপাশি হলো বাংলাদেশের পতাকা। থামাবিলের পানি যেন না দেখতে মনে হয় আয়না। এখানে বহু সংখ্যক পর্যটক ভিড় করতেছে এবং চা বাগানের পাশাপাশি মাউন্টেনের ভিউটা উপভোগ করছে। সিলেট ভ্রমণ আপনারা অসংখ্য জ্বালালি কবুতর দেখতে পাচ্ছেন। তরুণ তরুণীর আবেগের নাম নায়ক সালমান শাহ। দিল্লিতে অবস্থিত এবং দিল্লির ভারতের ঢাকি শহর, সেনাবাহিনী, মাঠ এবং প্রতিষ্ঠান। এখানে যারা থামাবিলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক সৌন্দর্য মুগ্ধ করেছে, যেমন রাস্তাঘাট এবং নদী নালা। একবারে মাত্র 1400 টাকায় হাফ ডাউন ভাড়া নুহা দিয়ে চলে আসলাম সিলেট জাফলনে। আসলে ভ্রমণ করলে জাফলনে না আসলে সিলেট ভ্রমণটা কেন জানি মাটি। জাফলনে এই সেই ঝুলন্ত ব্রিজ ডাউকির। Hey, what's up guys, Ismail77 another new vlog. Okay, আজকে আমরা যাব সিলেটে। তো আপনাদেরকে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার এবং রাস্তাঘাটের ভিউ এবং জাফলন জিরো পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওকে, লেটস গো। তো প্রায় 5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারে। শাহজালাল রহমাতুল্লাহর মাজারে কিছু কাল্পনিক ইতিহাস আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল হলো এটির মধ্যে অন্যতম একটি হলো ঝালালি কবুতর। তো নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহকে 2 জোড়া ঝালালি কবুতর দিয়েছিল। দিল্লির একজন আল্লাহর ওলি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তো হযরত শাহজালাল রহমাতুল্লাহের উসিলায় বাংলাদেশে ইসলাম প্রচার হচ্ছে। তো আপনারা অসংখ্য ঝালালি কবুতর দেখতে পাচ্ছেন। তো এখানেই কিন্তু জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। এখন আমরা যাব। তো এই সিঁড়ি দিয়ে নায়ক সালমান শাহর কবরস্থানে প্রবেশ করতে হয়। একবারই উপরে আপনারা হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের বাম পাশ দিয়ে আপনারা নায়ক সালমান শাহর কবরস্থানটি পেয়ে যাবেন এবং আপনারা মাজার শরীফের ভিতর দিয়ে আসতে পারবেন। তো আমরা চলে আসলাম জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। স্বপ্নের নায়ক, স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন নায়ক সালমান শাহ। নায়ক সালমান শাহর শোকে 12 জন তরুণ তরুণী আত্মহত্যা করেছিল। নায়ক সালমান শাহ মৃত্যুর পর এবং মৃত্যুর শোকে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর প্রায় 27 বছর পরেও তরুণ তরুণীর আবেগের নাম নায়ক সালমান শাহ। আমরা শাহজালাল রহমাতুল্লাহর মাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। আমাদের চোখের সামনে ভেসে উঠল বাংলাদেশের অন্যতম গর্ব এবং দেশ সেবক একটি সেনাবাহিনী, মাঠ এবং প্রতিষ্ঠান। এখানে যারা ডিফেন্সের চাকরি করে তাদেরকে বিশেষ করে ট্রেনিং দেওয়া হয়। তো অনেক বিশাল বড় এই সেনাবাহিনী মাঠটি। তো এখানেই কিন্তু যারা ডিফেন্সের চাকরি করে তাদেরকে এখানে সব ধরনের ট্রেনিং দেওয়া হয় এবং বিশেষ করে যারা সেনাবাহিনীতে আছে ফার্স্ট অফ অল নতুন অবস্থায় তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। তো এটা হলো আপনার দ্বিতীয় গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং, অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে। আপনারা জাফলনের উদ্দেশ্যে রওনা দিলেই আপনারা ফার্স্ট অফ অল এই মাঠটি পেয়ে যাবেন, সেনাবাহিনী মাঠ। বহু সংখ্যক সেনাবাহিনীর মাঠ কিন্তু সিলেটে অবস্থিত। দেখতে দেখতে চলে আসলাম আমরা তামাবিল। তো বাংলাদেশের সিলেটের তৃতীয় স্থান হলো এই তামাবিল বর্ডার। তো বিশেষ করে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত হলো বাংলাদেশ এবং ভারতের তামাবিল বর্ডার। তো আমরা এখন জাফলনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের চোখের সামনে ভেসে উঠলো এই অপরূপ সৌন্দর্য এবং দৃশ্য। সিলেট বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নামে বেশ পরিচিত। বাংলাদেশের অন্যতম ভ্রমণ কেন্দ্রীয় স্থান হলো সিলেট। এই তামাবিলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক সৌন্দর্য মুগ্ধ করেছে, যেমন রাস্তাঘাট এবং নদী নালা। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর হলো সিলেট। এই তামাবিলে বহু সংখ্যক পর্যটক ভিড় করে। জাফলন পথে রওনা হতে পাশাপাশি পাওয়া যায় তামাবিল। এই তামাবিলের পানি যেন না দেখতে মনে হয় আয়না। পরিষ্কার পরিচ্ছন্নতা শহর হলো সিলেট, পাশাপাশি হলো নীল পানি তামাবিল। ভ্রমণের অপর নাম হলো জীবন। আপনি ভ্রমণ না করলে ধ্বনিটা কত সুন্দর উপলব্ধি করতে পারবেন না। এবং পোশাক আশাক, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। দেখতে দেখতে আমরা প্রবেশ করব এখন সিলেট জাফলনে। পাশাপাশি পাবেন আপনারা সিলেট জাফলনে মাউন্টেন ভিউ এবং গ্রিন ভিউ। তো এখন আমরা সিলেট জাফলনে প্রবেশ করতেছি। তো রাইট নাও আমরা চলে আসলাম সিলেট জাফলনে। ফার্স্ট অফ অল আমাদের চোখের সামনে ভেসে উঠলো চা বাগান। এই অপরূপ সুন্দর দৃশ্য। আমাদের ডান পাশ দিয়ে হলো ভারত।
ভারতের ফ্ল্যাগ অনেক সুন্দর করে উঠতেছে, পাশাপাশি হলো বাংলাদেশের পতাকা। এখানে বহু সংখ্যক পর্যটক ভিড় করতেছে এবং চা বাগানের পাশাপাশি মাউন্টেনের ভিউটা উপলব্ধি করছে। সিলেট ভ্রমণ করলে জাফলনে না আসলে সিলেট ভ্রমণটা কেন জানি মাটি। জাফলনে যে আপনারা শুনতে পারেন চা বাগান, তো রাস্তার সাইড দিয়ে হলো চা বাগান। আপনারা যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো জাফলনে অবস্থিত। চোখের সামনে বেশি হলো ভারতের পাহাড়। এই যেন এক সুন্দরতম দৃশ্য। বাংলাদেশ এবং ভারতের ভালো একটি ঘনিষ্ঠতা এবং ভালো একটি সম্পর্ক। ভারত এবং বাংলাদেশের বহু সংখ্যক পর্যটক এই জাফলনে সাঁতার কাটে এবং আনন্দ উল্লাস উদযাপন করে। দেখলে যেন মনে হয় অপর আরেকজনের ভাই। দুটি দেশের মানুষ যেন একসাথে ভ্রমণ পথে আনন্দ উল্লাস করে, এটা একটা গর্বের বিষয়। অল্প করেছি আপনারা সিলেট জাফলন ভ্রমণ করতে পারবেন। আমরা মাত্র 1400 টাকায় হাফ ডাউন ভাড়া নুহা দিয়ে চলে আসলাম সিলেট জাফলনে। পাশাপাশি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, হযরত শাহপানা রহমতুল্লাহ মাজার এবং কি তামাবিল এন্ড গাড়ির গ্লাস দিয়ে চা বাগানের ভিউটা উপলব্ধি করতেছিলাম। পাশাপাশি রাস্তাঘাট এবং সুন্দর গ্রিন ভিউ এবং পাহাড় পর্বত, নদী নালা, কি সুন্দর মনিল বাতাস, পাশাপাশি মাউন্টেনের ভিউ, চা বাগান এবং সাইনবোর্ড দেখতে পারলেন এখানে ওয়েলকাম টুরিস্ট সিলেট জাফলন। আমরা সামনেই কিছু কাল্পনিক কিছু দৃশ্য দেখলাম। তো আপনারা দেখুন, এদিক দিয়ে গেট করা হয়েছে, মানে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। আমার কাছে মনে হইতেছে এটি একটি ঐতিহাসিক কেন্দ্রীয়। সিলেট জাফলনের আঁকা বাঁকা রাস্তা এবং উঁচু নিচু, আপনারা সতর্ক অবলম্বন করে অবশ্যই আসবেন এবং সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন। কারণ বিশেষ করে সিলেটের রাস্তাগুলা জাফলনের উদ্দেশ্যে কিছু কাশ্মীরের রাস্তার মতন অনুভূতিটা হয়। কাশ্মীরের যে পাহাড় পর্বত দেখতে একই রকম, কিন্তু অনুভূতিটা একটু ভিন্ন। তো বিশেষ করে পাহাড় পর্বত কাশ্মীরের যে সেটি হলো পাহাড় পর্বতের একবারে নিচে দিয়ে হলো রাস্তাগুলা, এটি একটু ধরে। কারণ আর কাশ্মীরকে পৃথিবীর হিন্দু ধর্মীয়দের মানে স্বর্গে বলা হয়, মানে এরকম একটা বিষয় আসি। তো মানে সিলেট তার মতো ঠিক এরকম সুন্দরী, কিন্তু বাট মানে পাতার বিশেষ করে পাহাড়ের নিচ দিয়ে এগুলো রাস্তাগুলো তো হয়তো সেটি হলো ভারতে, মানে ডাউকি শহর যেটি আছে সেদিক দিয়ে রাস্তাঘাট আছে। তো মানে এরকম একটা বিষয়। আমাদের বাংলাদেশে বিশেষ করে তেমন কোনো পাহাড় নেই, 1300 নদীর দেশ, পাহাড় পর্বত খুবই কম। তো এইখানের পরিবেশটা আমার কাছে খুবই খারাপ লাগছে। বিশেষ করে এখানে একটু ময়লা আবর্জনা আছে। আমরা যে সারা রাস্তা আসলাম একবারে ক্লিন দেখলাম, কিন্তু জাফলনের একটু সামনেই হলো মানে যে পাহাড়টি আছে ভারতে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অনেক উঁচু নিচু। আপনারা অনেক সাবধানে আসবেন। বিশেষ করে আপনারা সিট বেল্টটা অবশ্যই ব্যবহার করবেন, আপনাদের সতর্কর জন্য আমি মানে বলছি। তো আপনারা এদিক দিয়ে দেখতে পারতেছেন যে সব কিন্তু চা বাগান। আর ওই যে আপনারা যে টাওয়ারগুলো দেখলেন এটি কিন্তু ভারতে অবস্থিত। এটি হলো আপনার, তো আমরা সরাসরি চলে যাব সিলেট জাফলন 0 পয়েন্টে। তো আপনাদেরকে পাথরের খনিটি আপনাদেরকে দেখা, পাশাপাশি ভারতের ডাউকি শহর। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় এবং এখানে কিন্তু অনেক পাথর মানে পড়ে রয়েছে। বিশেষ করে জাফলনকে পাথরের খনি বলা হয়। তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন ভারতের পাহাড়। তো এটি হলো ভারতের ডাউকি শহর এবং এটি দিল্লিতে অবস্থিত। তো আপনারা ভারতের যে শহরটি দেখতে পাচ্ছেন এটি হলো দিল্লিতে অবস্থিত এবং দিল্লির ভারতের ডাউকি শহর। তো আপনারা ডাউকি শহরের যে ঝুলন্ত ব্রিজের নাম শুনেছেন এবং ভিডিও দেখেছেন, তো আপনাদেরকে দেখাবো যে এই সেই ঝুলন্ত ব্রিজ ডাউকির। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু যে ভারতের বিজিবি এবং বাংলাদেশের বিজিবি আছে।